এটা কী মাছ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মাছের ভেতরে প্রথমে আমি লবণ, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে একটু মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এটা ছিল ছোট ছোট বাইম মাছ। এই মাছ না অনেকেরই দেখা যাচ্ছে একটু নাক সিটকানি ভাব থাকে এই মাছের ব্যাপারে, তবে কিন্তু রান্না করতে জানলে খেতে কিন্তু বেশ মজা হয়। মেখে রেখে তারপরে আমি একটা কড়াইয়ের ভেতরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি এই মাছটাকে না একদম 1.5 থেকে 2 মিনিটের মতো এপাশ ওপাশ করে ভেজে নেব। খুব বেশি সময় ভাজতে যাবেন না। অনেকেই এই মাছটা কষিয়েও রান্না করে, তবে আমি একটু হালকা করে ভেজে নিই, এতে করে আমার বেশি ভালো লাগে। আমি যে কোনো মাছই আসলে না ভেজে খেতে পারি না। এরকম পর্যায়ে আমি তুলে নিব মাছগুলোকে। তারপরে কিছুটা একই তেলের মধ্যে সরিষার তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে দিলাম, এতে করে না পেঁয়াজটা খুব দ্রুত ভাজা যাবে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি দারুচিনি, তেজপাতা। আচ্ছা, আমি না কয়েকটা করে মশলা দিয়েছি আর একটু করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট। এখন একটু করে পানি দিচ্ছি আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষাতে হবে, কারণ যে কোনো রান্নায় না মশলা কষানোটা খুব জরুরি, না হলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় না। কাঁচামরিচ কুচি আর এলাচ বাটা দিয়ে দিলাম। এলাচটা বেটে দিলেন এর ফ্লেভারটা খুব ভালো হয়। মশলা যখন কষানো হয়ে যাবে ঠিক এই সময় দিয়ে দিতে হবে কাঁচামরিচ আর এলাচ বাটা। তারপরে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলা না আমি এখন চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব। এই মাছটা নাকি যত কষানো হয় খেতে নাকি টেস্ট তত হয়। এই জন্য মাছটাকে খুব ভালো করে একটু সময় নিয়েই কষিয়ে নিতে হবে। মাছটা যখন কষানো শেষ হয়ে যাবে, এই যে তেল বের হয়ে গিয়েছে, ঠিক এই সময় দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। এটা না একদম চাইলে ভুনা ভুনা রাখতে পারেন, আমি একটা মাখা মাখা টাইপের ঝোল চাচ্ছিলাম, এই জন্য আমি ঠিক এরকম করে রান্না করব। আমি ঢেকে অপেক্ষা করছি এবং রান্নার শেষে যেই মশলাটা দিব সেটা রেডি করে নিচ্ছি। এখানে এলাচ, দারুচিনি আর জিরাটাকে আমি শুকনো একটা তাওয়ায় টেলে গুঁড়া করে নিয়ে নিয়েছি। এরই মাঝে আমার রান্নাটা কিন্তু শেষ। এখন আমি ঢাকনাটা তুলে সেই যে গুঁড়াটা মানে যে শুকনো একটা মশলা রেডি করে রেখেছিলাম সেইটা আমি একটু শিলপাটায় বেটে তারপরে দিয়ে মিশিয়ে নিয়ে এখন একটা বাটিতে বেড়ে নিয়ে নিচ্ছি। গরম গরম ভাত দিয়ে খেতে হবে।